আচ্ছা, আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক ছোটখাটো জিনিস আছে যার সাথে স্বাস্থ্যের একটা অদ্ভুত যোগাযোগ রয়েছে। আমরা হয়তো খেয়ালই করি না। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই কিছু স্বাস্থ্য রহস্য আর তার পেছনের অবাক করা সত্যিগুলো এক ঝলকে দেখে নেব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ধরুন হঠাৎ করে পেটে খুব ব্যথা শুরু হলো, এমন কি কোনো সমাধান আছে যা ম্যাজিকের মতো 1 মিনিটের মধ্যে আরাম দিতে পারে? প্রশ্নটা খুব সাধারণ, তাই না? কিন্তু উত্তরটা চলুন খুঁজে বের করা যাক। উত্তরটা কিন্তু আমাদের হাতের কাছেই থাকতে পারে। কি সেটা? 1 গ্লাস পুদিনা পাতার রস। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। এটা পেটের ব্যথা কমাতে কিন্তু দারুণ কাজ করে। আর ঠিক এরকমই সহজ কিন্তু অজানা কত সমাধান যে আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। চলুন আজ সেগুলোই এক এক করে আবিষ্কার করা যাক। তো চলুন শুরু করা যাক আমাদের শরীরকে দিয়ে। এমন কিছু সাধারণ কিন্তু বেশ বিরক্তিকর সমস্যা আছে যা আমাদের প্রায় ভোগায়। কিন্তু কেন হয় এমনটা? এর পেছনে কারণগুলো জানলে কিন্তু সত্যি চমকে যেতে পারেন। এই যে দেখুন, সাধারণ কিছু লক্ষণ, কিন্তু এগুলো কত বড় কিছু ইঙ্গিত দিচ্ছে। যেমন ধরুন চোখের নিচের কালো দাগ। আমরা ভাবি ঘুম কম হলেই বুঝি এমন হয়, কিন্তু না, এর পেছনে জেনেটিক্স বা শরীরের জলের অভাবও থাকতে পারে। আবার ধরুন জয়েন্টে ব্যথা, এটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতির একটা বড় সংকেত। আর হাতের চামড়া ওঠা, এটা হতে পারে ভিটামিন B7 এর অভাবের লক্ষণ। ছোট ছোট ব্যাপার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের শরীরের অনেক সমস্যার সমাধান যে আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে, সেটা কি জানেন? চলুন এবার একটু রান্নাঘরের দিকে নজর দেওয়া যাক। দেখব কিভাবে সাধারণ খাবারই আমাদের জন্য কখনো ঔষধ, আবার কখনো বা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। ভাবা যায়, এই যে ধরুন সাধারণ হাঁসের মাংস, এটা নাকি অ্যানিমিয়া বা ক্লান্তি দূর করতে সাহায্য করে। আবার রোজ একটা করে আপেল খেলে নাকি হার্ট তরতাজা থাকে। শুধু তাই না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ডাল দারুণ কাজের। আর সর্দি কাশিতে কমলালেবু তো প্রায় ম্যাজিকের মতোই কাজ করে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, রান্নাঘরের সবকিছুই কি আমাদের জন্য ভালো? এমন কোনো খাবার বা অভ্যাস কি আছে যা উপকারের বদলে ক্ষতি করতে পারে? হ্যাঁ, কিছু বিষয়ে কিন্তু আমাদের সতর্ক থাকতেই হবে। যেমন অতিরিক্ত আলু খাওয়া, এটা কিন্তু কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। আর ভাতের সাথে কাঁচা লবণ খাওয়ার অভ্যাসটা, এটা তো সরাসরি হাই ব্লাড প্রেশারকে ডেকে আনার মতো। তবে হ্যাঁ, একটা মজার ব্যাপার আছে। অনেকেই ভাবেন যে পেঁপে আর লেবু একসাথে খেলে নাকি বিপদ হয়। এটা কিন্তু একেবারেই ভুল একটা ধারণা, স্রেফ একটা মেপ। আচ্ছা, এতক্ষণ তো আমরা কথা বললাম সাধারণ সমস্যা নিয়ে, কিন্তু আমাদের শরীর মাঝে মাঝে এমন কিছু সিগন্যাল বা সংকেত দেয় যা এড়িয়ে যাওয়াটা কিন্তু মারাত্মক ভুল হতে পারে। চলুন এবার সেই সব গুরুত্বপূর্ণ সংকেতগুলো চিনতে শিখি। আমাদের শরীর মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত সংকেত পাঠায় যা আমরা হয়তো তেমন গুরুত্বই দিই না। কিন্তু এই আপাত দৃষ্টিতে ছোটখাটো লক্ষণগুলো, এগুলো আসলে কিসের ইঙ্গিত দিতে পারে, এটা জানাটা খুব জরুরি। এই লক্ষণগুলোর ব্যাপারে কিন্তু একদম হেলাফেলা করা চলবে না। ধরুন চোখে ঝাপসা দেখা, এটা কিন্তু ডায়াবেটিসের একটা প্রাথমিক লক্ষণ হতে পারে। আবার এই গরমকালেও যদি শীত শীত লাগে, তাহলে একবার থাইরয়েড চেক করানো দরকার। এমনকি ঘুমের মধ্যে হঠাৎ ঝাঁকুনি, এটাও কিন্তু কোনো নিউরোলজিক্যাল বা স্নায়বিক রোগের ইঙ্গিত হতে পারে। তো স্বাস্থ্য নিয়ে তো অনেক সিরিয়াসের দরকারি কথা হলো। এবার চলুন একটু অন্যদিকে যাওয়া যাক। আমাদের দৈনন্দিন জীবনের আরও কিছু অবাক করার তথ্য জেনে নিই, যা হয়তো অনেকেরই ধারণার বাইরে। তাহলে কেমন হয় যদি এবার কিছু কুইক ট্রিভিয়া বা মজার তথ্য জানা যায়? চলুন শুরু করা যাক। এখানে দুটো দারুণ মজার তথ্য আছে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সবচেয়ে বেশি সমুদ্র সৈকত কোন দেশে আছে? অনেকেই হয়তো ভাবছেন এক দেশের নাম, কিন্তু উত্তরটা হলো কানাডা। আর আরেকটা দারুণ কাজের জিনিস, ঘরের মশা তাড়াতে কোন রঙের আলো জ্বালাবেন? উত্তরটা হলো হলুদ। এটা কিন্তু মনে রাখার মতো একটা টিপস। আচ্ছা, একদম শেষে একটা খুব জরুরি প্রশ্ন। আমাদের প্রতিদিনের এমন কোন অভ্যাসটা আছে যা আমাদের ব্রেইনের পারফরম্যান্স বা মস্তিষ্কের কার্যক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলে? উত্তরটা কিন্তু আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। উত্তরটা হলো সকালের ব্রেকফাস্ট বা নাশতা স্কিপ করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা হয়তো আমরা অনেকেই কাজের চাপে বা তাড়াহুড়ো করে থাকি, কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত সকালে না খেলে ধীরে ধীরে মানুষের চিন্তাভাবনার ক্ষমতা, এমনকি স্মৃতিশক্তিও কমে যেতে পারে। তাই ব্রেনকে সচল রাখতে সকালের নাশতাটা কিন্তু মাস্ট। তাহলে দেখুন, পুরো আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে আমাদের সুস্থ জীবনের চাবিকাঠি তার কতটা আসলে লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনের ওই ছোট ছোট সাধারণ অভ্যেসগুলোর মধ্যে, যেগুলোকে আমরা হয়তো সেভাবে খেয়ালই করি না। ব্যাপারটা কিন্তু সত্যি ভাবার মতো, তাই না?